আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই ডিজাইন ক্লাউড অ্যাকাউন্টে একটি কন্টেস্ট সাবমিট করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলেন স্ক্রিনে যাওয়া যাক। দেখেন, এটা কিন্তু আমার ডিজাইন ক্লাউড অ্যাকাউন্ট। তো আমি দেখাই আপনাদেরকে। সর্বপ্রথম আপনারা যখন ডিজাইন ক্লাউড অ্যাকাউন্টে লগ ইন করবেন, তো এরকম ঠিক একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা জবে ক্লিক করবেন। জবে ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লেবেল ডিজাইন, স্টেশনারি ডিজাইন, আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো আমরা লোগো ডিজাইনে ক্লিক করব। লোগো ডিজাইন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক লোগো ডিজাইন চলে আসছে। তো দেখেন এই যে এখানে $150 লোগো ডিজাইন, এটা 6 দিন রয়েছে এবং 116 ডিজাইন আসলে সাবমিট হয়েছে এবং 68 জন ডিজাইন আর এখানে ডিজাইন করেছে এবং এটাতে কিন্তু কোনো স্টার রেটিংও পড়েনি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ডিজাইন করব। দেখেন এই যে একটা ডিজাইন করেছে, এখানে কিন্তু $150 কাজ, একদিন আছে 368 ডিজাইন মানে পড়েছে, 189 ডিজাইনাররা একটি ডিজাইন সাবমিট করছে, এখানেও কিন্তু কোনো স্টার পড়েনি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা কন্টেস্ট আসলে ওপেন করে একটা ডিজাইন দেখাই, এই ডিজাইনটাই, এবং এটা কিন্তু গ্রান্টেড। দেখছেন, যদিও ডিজাইন ক্রাউডে কোনো সমস্যা হয় না, উইন হলে টাকা নিয়ে কোনো প্রবলেম হয় না। দেখেন ডিজাইন এটা একটা কি বলছে এখানে, উই আর নিউ ফাইনটেক ইন্স্যুরেন্স কোম্পানি। এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি, যার লোগোটার নাম হবে এটা। তো সর্বপ্রথম দেখেন আমরা লোগোর নামটা আসলে কপি করব। কপি করার পরে আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখানে ইন্টারফেসটা এরকম আসবে। আপনার এখানে নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনার এখানে পেজ সাইজ নেবেন, জাস্ট একটা পেজ সাইজ। তো আমি একটা পেজ সাইজ নিচ্ছি 1200 এবং কালার মোড কিন্তু CMYK থাকবে, যেহেতু এটা লোগো ডিজাইন। তো এরপরে আপনাদের টেক্সটটা আমি এখানে কপি করে দিলাম। এখন আমি এটা দিয়ে একটা লোগো তৈরি করব। তো লোগো তৈরি করে আমি আপনাদেরকে লোগোটা তৈরি করে তারপরে আসতেছি। ভিডিওটা একটু পজ করে দিই। ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু একটা সিম্পলি একটা লোগো তৈরি করেছি। তো এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই। তো এরপরে কি করব দেখেন, এরপর আমি এটাকে আপলোড করব। তো আপলোড করার কিন্তু ডিজাইন ক্লাউডে কিছু নিয়ম রয়েছে। তো যখন আমি সাবমিট ইওর ডিজাইনে ক্লিক করব, দেখেন এখানে সাবমিট ইওর ডিজাইন, এখানে কি বলছে যে আমরা প্রত্যেকটা কন্টেস্টে আসলে ওরা 5টা ফাইল আমরা 5টা ফাইল আপলোড করতে পারবো। মানে এই কন্টেস্টে আমি সর্বোচ্চ 5টা ফাইল আপলোড করতে পারবো এবং আমাদের যেই ফরম্যাটটা আমরা আপলোড করব, জেপিজি হোক, পিএনজি হোক, জেপিইজি হোক, ওটা অবশ্যই 5000 এবং 5000 পিক্সেল হতে হবে এবং 15 MB, মানে সর্বনিম্ন 15 MB, মানে 15 MB হতে হবে আর কি, সর্বোচ্চ 15 MB হবে, এর বেশি হবে না। তো কীভাবে আমরা এটাকে আপলোড করতে পারি দেখেন, আমি প্রথমে ইলাস্ট্রেটরে রয়েছি। তো আমি এখানে ফাইলে যাব, নিউতে যাব। ফাইলে যাওয়ার পরে নিউতে যাওয়ার পর এখানে 5000 পিক্সেল নিব, 5000 এবং 5000। তো কালার মোড CMYK রাখবো, যেহেতু আমরা CMYK তে আমরা লোগোটা করেছি। তো এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা চলে আসছে পেজ। তো আমরা এখানে কি করব, এখানে আমরা এই রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এটার উপর ক্লিক করার পরে আমরা এখানে 5000 এবং 5000 পিক্সেল এটা দিব, দেওয়ার পরে ওকে দিব। তো দেখেন এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়েছে। তো এইটাকে আমরা এখন মিডিলে আনবো। মিডিলে আনার জন্য এখানে আমরা অ্যালাইনমেন্টটা করে দিলাম। তো এটা মিডিলে হয়ে গেছে। তো এরপরে আমরা লোগোটাকে এখান থেকে জাস্ট কপি করলাম,
কপি করার পরে এই পেজে পেস্ট করলাম, বড় করলাম। এবার আমরা এটাকে মিডলে দিয়ে দিলাম। তো এটাই সাদা রয়েছে, আমরা একটু কালারটা হালকা একটু ডার্ক করে এখন ওকে। এবার আমরা কিন্তু ফাইলটা আসলে সেভ করব। ফাইলটা সেভ করতে হলে আমরা ফাইলে যাব, এক্সপোর্ট অ্যাজ ডেস্কটপ। আমি এখানে ফাইলটা সেভ করলাম, জেপিজি মোডে রয়েছে। তো আমি একটা ফাইলের নেম দিলাম ফাইল 1। এটা আপনারা এখানে দেখেন CMYK রয়েছে, রেজুলেশনটা আমি হাই করে দিলাম। এখানে 72 পিপি রাখতে পারেন, অথবা 150 রাখলাম। ওকে, ব্যাস আমাদের কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে যাই ডিজাইন ক্লাউডে, তো এখানে কিন্তু একটু টাইটেল এবং ট্যাগ এগুলো আপনারা চাইলে দিতে পারেন। তো আগে আমি ফাইলটি আপলোড করি। ফাইলটি আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পর দেখেন এই যে আমার ফাইলটা। তো এটা আমি আপলোড করলাম। এর মধ্যে ডিজাইন টাইটেল যেহেতু এটা ইন্স্যুরেন্স কোম্পানি, এটা দিয়ে দিলাম আমি ডিজাইন টাইটেলে। তো আপনারা ডিজাইন টাইটেলে নামও দিতে পারেন, কোম্পানির নামটা, কারণ কোম্পানির নামটাও দিতে পারি। এই যে কোম্পানির নাম, এখানে কোম্পানির নামটা দেখেন আমার কিন্তু ফাইলটা এখানে নিয়ে নিয়েছে। অনেকে কিন্তু ফাইল করতে সমস্যা হয়, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা ঠিক এইভাবেই করলে কিন্তু আপনাদের ফাইলটা নিয়ে নেবে। এটাকে দিয়ে নামটাকে এটাতে ইন্স্যুরেন্স কোম্পানি লোগো। ওকে, তো এখানে এটা মানে সিও পোর্টফোলিও আমাদেরকে এই ডিজাইনটাকে পোর্টফোলিও পেজে কি শো করবে কি করবে না সেটার জন্য ইয়েস থাকলে করবে, নো থাকলে করবে না, এটা আপনাদের ইচ্ছা। আমি নো দিয়ে দিলাম। আর এখানে এইটাকে কোনো স্টক ফটো থেকে আনা হয়েছে নিজে, সেই কারণে এটাকে ইয়েস হতে পারে নো, যেহেতু এটা আমরা নিজেরা তৈরি করছি তো এটাকে নো। তো এখানে ইয়েস দিবেন, আন্ডারস্ট্যান্ড সব কিছু ওকে। তো এরপরে সাবমিট। আমাদের কিন্তু এই যে ডিজাইনটা কিন্তু সাবমিট হয়ে গেছে, এই যে দেখেন। এবং সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু ডিজাইনটা এখানে চলে আসছে। ওকে, তো আরেকটা কথা বলে রাখি, যাদের আসলে ডিজাইন ক্লাউডে অ্যাকাউন্ট আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাদের কিন্তু এই যে আমি যে ডিজাইনটা সাবমিট করছি, ডিজাইনটা কিন্তু এরকম ঠিক আসবে, কিন্তু এখানে পেন্ডিং হয়তো লেখা থাকতে পারে। কারণ ডিজাইন ক্লাউডের একটা রুলস আছে। ডিজাইন ক্লাউডের রুলসটা হলো, আপনি যখন নতুন ডিজাইন ক্লাউডে অ্যাকাউন্ট করবেন, তখন আপনাদের কিন্তু প্রায় 5 থেকে 7টা 8টা অথবা 10টা মিনিমাম এ ধরনের কন্টেস্ট আপনাদের করতে হবে আগে। এবং সেই কন্টেস্টে যে লোগোগুলো আপনারা সাবমিট করবেন, লোগোগুলো অবশ্যই একটু ভালো করে কোয়ালিটিফুল লোগো আপনারা সাবমিট করার চেষ্টা করবেন, এবং নিজে থেকে তৈরি করে সাবমিট করার চেষ্টা করবেন। কোনো ধরনের এআই এর সাপোর্ট নেবেন না। হ্যাঁ, এআই সাপোর্ট নিলেও ওটাকে মডিফাই করে মানে এমনভাবে তৈরি করবেন যাতে ওটা আর কি বুঝতে না পারে যে এটা এআই দিয়ে ক্রিয়েট করা। তো এরকমভাবে 8টা 10টা লোগো আপনারা যখন মানে সাবমিট করবেন, তারপরে যখন আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে, ডিজাইন ক্লাউড আপনাদের অ্যাকাউন্টটিকে অ্যাপ্রুভ করে দিবে, এরপরে থেকে আপনাদের কিন্তু যখন লোগো সাবমিট করবেন তখন এই যে আমার এরকম হবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের কারো বিন্দুমাত্র কোনো উপকার হয়ে থাকে, তবে অবশ্যই আমার ভিডিওটিকে একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এবং কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন।